হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বড় ভাই, মনে করেন আমি যে কেবল অফিসের স্যারদের সাথে কথা বললাম, বুঝছেন বড় ভাই। হ্যাঁ তো অফিস থেকে বললো কি, মনে করেন আপনার অ্যাকাউন্টটাকে অফিস থেকে বন্ধ করে রাখেছে বড় ভাই। হ্যাঁ আপনার অফিস থেকে কি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে রাখেছে বড় ভাই? না, আমার তো এটা চালু আছে। ও বড় ভাই, তাহলে পরে দেখা যাচ্ছে সারা ব্যস্তর জন্য দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনার ফোনটা কেটে গেছে, বুঝছেন। আমি যে তাহলে পরে আবারও ওখানে বলে দিচ্ছি, মনে করেন আপনারা সারা মনে করেন ব্যস্ত থাকে, তো অনেক গিরাক থাকে, তাকে সেবা দেয়, তো তা আমি বলে দিচ্ছি, বুঝছেন। আপনার যে তো তাড়াতাড়ি পারে মনে করেন আপনাকে ফোন দেবেন, কারণ আপনার অ্যাকাউন্টে সার্চ দেন, আপনার অ্যাকাউন্টে মনে লক দিয়েছে, বুঝছেন। অ্যাকাউন্টে লক আচ্ছা দাঁড়ান, অ্যাকাউন্ট লকটা ফেলছে কে? মনে করেন অফিস থেকে মনে করেন আপনার অ্যাকাউন্ট মনে করেন বন্ধ করে রাখেছে, বুঝছেন। মনে করেন না না, আমার তো এই চালুই, আমার তো লেনদেন করতেই পারতেছি। যে কতখানে 15,000 টাকা মারলাম এক জায়গায়। আপনার অ্যাকাউন্টে অন বন্ধ করে রাখেছে অফিস থেকে, বুঝছেন বড় ভাই। না না, আমি যে মাত্র বিদেশ থেকে টাকা মারলো না 15,000, আমার বড় ভাই বিদেশ গেছে, উনি টাকা মারলো 15,000। ওই টাকাটা মাত্র কিছুক্ষণ আগে আপনি দিলেন না, এই কিছুক্ষণ আগে আসলো। হ্যাঁ বড় ভাই, মনে আপনি তো ইচ্ছা করলে আমার টাকা ব্যাক দিতে পারতেছেন না, বুঝছেন বড় ভাই। আমি যে কারোর স্যারের সাথে কথা বললাম, তা ওনারা বললো কি, আমি তো স্যারের সাথে কথা বললাম, তো ওনাকে তো ওনার গ্রাফ থেকে, বুঝছেন, তাকে তো সেবা দেয়, মানে এই জন্য আপনাকে ফোন দিতে পারি না। আমি আবার তো বলে দিলাম, তা ওনারা বললো কি তারপরে আমরা 2 ঘন্টা পরে ওনাকে ফোন দিতে পারবো, তার আগে আমরা ফোন দিতে পারবো না, বুঝছেন। তা আমি যে কেবল কথা বললাম, তারপরে আপনি মনে করেন আমি যে বলে দিচ্ছি, বুঝছেন, আপনার 2 ঘন্টা পর তাকে অফিস থেকে ফোন দিবেন। হ্যাঁ বড় ভাই। তুমি কি লেকচারার নাকি? আচ্ছা উনি ফোন দিয়ে আচ্ছা দাঁড়ান, এর আগে যে ফোন দিছে, ফোন আমার কথা হচ্ছে, ফোন দিছে পাসওয়ার্ড চাইলো কেন? তা আমার কাছ থেকে আইডি কার্ড চাইতে পারতো, যে আইডি কার্ডের নাম হ্যান তা রিকোয়েস্ট রেখে দিই। না না বড় ভাই, মনে করেন আপনি সঠিক মালিক কিনা, বুঝছেন, এসব মনে করেন যাচাই করার জন্য, সঠিক বুঝছেন, মালিক কি ভিতরে ঢুকে যাচাই করা? আচ্ছা শোনেন তাহলে তো মনে করেন আপনার অ্যাকাউন্টে চালকের আমাদের টাকাটা, বুঝছেন, তারপরে হলো আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিবি, তার আগে টাকাটা জমা করে দিতে পারবে না, বুঝছেন। সঠিক মালিক চেক করার জন্য কি আমার আইডিতে ঢোকা লাগবো? জি বড় ভাই, মনে করেন আপনি সঠিক মালিক কিনা, বুঝছেন, একটু যাচাই করতেন, যাচাই করিয়ে মনে করেন আপনার মনে করেন এই সিমটা দেখাচ্ছে আপনার অন্য মানুষের হতে পারে না, আপনি নিজে বলেন হতে পারে না। হুম হুম এর জন্য মনে করেন আমি যে স্যারের সাথে কথা বললাম, তা অফিস থেকে বললো, তারপরে আমরা তো অনেক গ্রাফ থেকে তাকে তো সেবা দিই, তারপরে ওনাকে বলে দেন, তো তারপরে আমরা এই জায়গা থেকে তাহলে তার 2 ঘন্টা পরে ফোন দেবো, তার গায়ে আমরা এই জায়গা থেকে ফোন দিতে পারবো না, বুঝছেন। আমি যে কেবল স্যারের সাথে কথা বলতাম, তা অফিস থেকে বললো 2 ঘন্টা পর ফোন দেবো, এই কথা বললো, বুঝছেন। ভাই এই যে ভাই আপনি হ্যাঁ বড় ভাই, আমি যে অফিসে ওখানে বলে দিচ্ছি আবারও, বুঝছেন, অফিস থেকে আপনার ফোন দিবেন 2 ঘন্টা পর ফোন দিলে বা স্যার বা ম্যাডাম যেভাবে তথ্য চাই তথ্য দিয়ে টাকাটা সালকে নিন। হ্যাঁ বড় ভাই। আচ্ছা ঠিক আছে। আপনার বাসা কোথায় বড় ভাই? বুঝলাম না বড় ভাই। বললাম আপনার বাসা কোথায় আপনার? হ্যালো বড় ভাই। বললাম আপনার বাসা কোথায়, বাসা? বাসা বড় ভাই আমার কুষ্টিয়ায়। আচ্ছা ঠিক আছে, এই যে আমি যে নাম্বারটা আমাদের ফোন দিচ্ছেন না, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নক দেন, আপনার আইডি কার্ড শো করেন। আর যেগুলো আছে আমার আইডি কার্ড হ্যান্ডে যে ডিটেলস আছে সবগুলো শো করেন, পরে আমি তথ্য দিব, তার আগে তথ্য দিব না আমি। ও বড় ভাই, আমি সেটা দিব না বড় ভাই। আমি যে বলে দিচ্ছি, বুঝছেন, অফিস থেকে আপনার 2 ঘন্টা পরে ফোন দিবেন, আমি যে বলে দিচ্ছি, তারপরে আপনার সাথে আমি কথা বলবো না, 2 ঘন্টা পর আমি স্যারের সাথে কথা বলে তারপর আপনাকে ফোন দিতে বলবো। হ্যাঁ বড় ভাই। না, আমি যে কথা বলবো সেটাই করেন, আর আমি হোয়াটসঅ্যাপে লক বড় দেন। ভাই আমরা ইউটিউব লাইভে আছি, আপনি যদি কিছু আপনার কিছু সমস্যা থাকে তাহলে আমরা পাবলিক বলবে, আমরা কিন্তু ইউটিউব লাইভে আছি এখন। জি বড় ভাই, আমি যে স্যারের সাথে কথা বলেছি কেমন, বুঝছেন, আপনার 2 ঘন্টা পর স্যার আপনাকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা লাইভ চলতেছে তো সমস্যা নেই, আপনি পুরো দেখতে পারেন, এটা লাইভ চলতেছে। আর সে ফোন দিয়ে লাইভ করা হইতেছে, লাইভ হোক, ভিডিওটা হইতেছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা ভিডিও এডিট করতেছে, করুক, দেখি কতটুকু তথ্য সে চাই বা দিতে পারি কিনা। 5,000 তারপরে বড় ভাই, আমি যে অফিসে আবার অফিসে বলে দিচ্ছি, বুঝছেন, অফিস থেকে আপনার অফিস কি আপনার? অফিস বড় ভাই, আপনি যে বললেন যে আমার অফিসে বলে দিচ্ছি, আমার অফিস মানে কি? অফিস তো আপনার হওয়ার কথা, আপনার হচ্ছে এজেন্ট। আপনার কথা বুঝতে পারলাম না বড় ভাই। বললেন যে যে আমার অফিস, আপনার অফিস মানে বুঝলাম না। আমার অফিস কোথায়? না না, আপনি যে কিছুক্ষণ আগে 2 মিনিট আগে বললেন যে আমার অফিস থেকে ফোন দিবে, বলে দিবনি। আমি বললাম যে তারপরে আমি অফিসে বলে দিচ্ছি, অফিস থেকে তারপরে কোনো স্যার বা ম্যাডাম যেভাবে তথ্য চাই তথ্য দিয়ে টাকাটা চালকেন। আমি তো সে কথা বলিনি যে আমার নিজের অফিস, আমি কি কোনো সময় বলেছি আমার নিজের অফিস? না না, তাই আমার কথা হচ্ছে যে এর আগে আবার ফোন দিয়ে আমার কি জন্য ওটিপি চাইলো, কি জন্য পাসওয়ার্ড চাইলো, আবার আমার আইডিটা, আমি আইডির ভিতরে লেনদেন করতে পারলাম, কিন্তু আমার আইডির পাসওয়ার্ডটা লক ফেলাই দিছে, কি জন্য ফেলাই দিল? ও ভাই, মনে করেন যে টাকাটা আমাকে আপনার অ্যাকাউন্টে আটকে আছে, বুঝছেন। আরে ভাই শুনেন আমার কথা, শুনেন, আপনি একটা এজেন্ট হিসেবে কাজ করেন, আপনি এজেন্ট নিয়ে করতেছেন, আমি জানেন না এই বিষয়গুলা, কিছু জন্য ওটিপি সে চাইবে, কিছুর জন্য সে এগুলো চাইবে, আমার পিনটা রিসেট ফেলে দিবে, আমি কি করি না, আমি তো এজেন্সি প্রায় কাজ করছি।
আর সঠিক মালিক যাচাই করার জন্য কি আমার আইডিতে ঢোকা লাগবে, ঢুকে দেখা লাগবে যে কয় টাকা আছে, নাম আছে কি না। আপনার আইডি কার্ড কিছু লাগবে না, বুঝছেন বড় ভাই। আইডি কার্ড ছাড়া শু করবো কেমনে, আইডি কার্ড ছাড়া দেখবো কেমনে? এজেন্টের বড় ভাই আমি মাগিছি না। আইডি কার্ড ছাড়া সে চেক করবে কেমনে, আমি বুঝলাম না। ও বড় ভাই, তাহলে আমি স্যারের সাথে কথা বলে আপনাকে ফোন দিচ্ছি। আইডি কার্ড তাহলে কিসের জন্য, হ্যাঁ বড় ভাই? আইডি কার্ড স্যার শুধু